সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে ওয়েসপেপের দুইটা ভার্সন দেখলাম, ওয়েসপেপ ভার্সন 2 এবং ওয়েসপেপ ভার্সন 3 iOS এক্সআর কিভাবে কনফিগার করতে হয় আর কি অপটিমাইজ হতে। তো আজকে আমরা আরেকটা আইজিপি শিখবো। হ্যাঁ, এটা বলতে পারি যে অ্যাজ এ ব্যাকআপ হিসেবে কোনো কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে হয়তো বা পেতে পারেন। তাহলে এখানে আবার সেপারেট স্টাডি করা লাগতে পারে। তো যেহেতু আমাদের টপোলজি রেডি আছে, তো আমরা একটু একটা ক্লাস একটা ক্লাসে আমরা মোটামুটি প্র্যাকটিস করে ফেলতে পারবো। ওই জন্য আইএসআইএস আজকে আমরা স্টার্ট করবো আর কি। আইএসআইএস হচ্ছে যে ওয়েসপেপ এর সাথে আইএসআইএস এর প্রচুর সিমিলারিটি আছে। যেমন ওয়েসপেপ ডিস্ক অ্যালগোরিদম ব্যবহার করে শর্টেস্ট পাথ ক্যালকুলেশনের জন্য, আইএসআইএস ও সিমিলার তাই। দুইটাই লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, শুধু চেঞ্জ হলে ট্রিগার আপডেট যায়। তারপরে হচ্ছে এখানে শর্টেজ পাথ ক্যালকুলেশনের যে বিষয়গুলো একেবারে অনুরূপ আর কি। তারপরে ওই যে ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার সিলেকশনের যে বিষয়গুলো একেবারে, তারপরে যে নেটওয়ার্কের আমরা রাউটার টু রাউটার ডিরেক্ট লিংক হচ্ছে আমরা যেটা করি পয়েন্ট টু পয়েন্ট, হ্যাঁ ওই কনসেপ্ট গুলো একেবারে মানে একেবারে সিমিলার। বাট কনফিগারেশন সিনট্যাক্স গুলো একটু ডিফারেন্ট, আলাদা আলাদা আর কি। হুম। আর যদি লার্জ নেটওয়ার্ক হয়, অনেক বড়, মানে লার্জ বলতে দেখা যাচ্ছে যে মনে করেন 4,000 5,000 রাউটার এরকম টাইপের নেটওয়ার্ক যদি হয়, তাহলে ওএস পেপের থেকে আইএসআইএস মোর স্মার্ট। ইন দ্যাট কেস সেগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাল্টি এরিয়া ওএস পেপ করে থাকে, অথবা হচ্ছে আইএসআইএস কনফিগার করে থাকে। তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এই যে 6টা রাউটারে এই যে আইজিপি পোর্শন, আমরা ওএসপিএফ এর ব্যাকআপ রাউটিং ইঞ্জিন হিসেবে, মানে ব্যাকআপ রাউটিং প্রোটোকল হিসেবে আইএসআইএস এখানে কনফিগার করে রাখবো বা কনফিগার করবো। তাহলে এখানে দুইটা পার্ট আমরা দেখবো, একটা হচ্ছে কনফিগারেশন আর আর একটা হচ্ছে ভেরিফিকেশন। তার আগে থিওরিটিক্যাল যে পার্টটা আমাদের আসলে জানা দরকার সেটা হচ্ছে ওয়েসপেপ যেমন এরিয়া বেস কাজ করে, আইএসআইএস ও এরিয়ার উপরে বেস করে কাজ করে আর কি। তো এরিয়ার সাথে আর একটা জিনিস আইএসআইএস ব্যবহার করে, সেটা হচ্ছে লেভেল। হ্যাঁ, একটা রাউটার লেভেল 1 বাই ডিফল্ট, লেভেল 1 লেভেল 2 এই হিসেবে অপারেট করে, লেভেল 1 লেভেল। হ্যাঁ, আর ব্যাকবোনে যে রাউটার গুলো থাকে সেই রাউটার গুলোকে রাখতে হয় লেভেল 2 তে। আর যেটা পপ রাউটার, সিঙ্গেল হ্যান্ড রাউটার, এই রাউটার গুলোকে রাখতে হয় হচ্ছে নর্মালি লেভেল 1 এ। তাহলে এখানে রাউটের বা নেইবার রাউটের দিক থেকে অপটিমাইজেশন এবং হচ্ছে আপনার নেইবার যে স্ট্যাটাস এটার দিকে অপটিমাইজেশনটা বেটার হয় আর কি। আমি পরে আবার প্রতিটা পয়েন্ট মানে ভেঙে দিব যখন ভেরিফিকেশন বা কনফিগারেশন স্টেপে দেখবো আর কি। আর কিছু লিমিটেশন এখানে আছে, যেমন হচ্ছে মনে করেন লেভেল 2 রাউটার, যদি মনে করেন এটা একটা এরিয়া, তো একই এরিয়ার ভিতরে যদি সবগুলো রাউটার লেভেল 2 হয় তাহলে তারা পিয়ারিং করতে পারবে, কোনো প্রবলেম নেই। আবার মনে করেন সবগুলো রাউটার লেভেল 1 লেভেল 2, তাতে করে কোনো প্রবলেম নাই আর কি। এখন এই এরিয়ার ভিতরে সবগুলো রাউটারকে যদি আমি লেভেল 1 হিসাবে অপারেট করি, তাহলেও তারা কি করতে পারবে, নেইবারশিপ স্টাবলিশ করতে পারবে। কিন্তু একই এরিয়ার ভিতরে একটা রাউটারকে আমি বলছি লেভেল 1 আর একটা রাউটারকে বলছি লেভেল 2, তখন এই নেইবারটার হবে না। এটা একটা লিমিটেশন। হ্যাঁ, একই এরিয়ার ভিতরে যদি আমি একটা রাউটারের রোল দিলাম লেভেল 1 আর একটা রাউটারের রোল দিলাম লেভেল 2, তাহলে এই দুইটার ভিতরে নেইবার মেক করবে না। আচ্ছা, যদি ডিফারেন্ট এরিয়া হয়, ডিফারেন্ট এরিয়ার ক্ষেত্রে আমরা যেমন হচ্ছে এটা যদি আমার এভিআর রাউটার চিন্তা করি, এভিআর রাউটার, তো এই রাউটারটা যদি আমি লেভেল 2 রাখি, সাপোজ কথার কথা, তো এটা ডিফারেন্ট এরিয়া, এটা রাখলাম হচ্ছে লেভেল 1, এটা নেইবার মেক করবে না। তখন আমাকে কি করতে হবে, যেটা অ্যানাদার এরিয়া আমি চিন্তা করব, ওই এরিয়ার সাথে যখন কানেক্ট হবে, তখন যে রাউটারের সাথে কানেক্ট হবে, লাইক আমি যদি সিমিলারিটি মেক করি, ওএসপিএফ এ যে রাউটার এবিআর হিসেবে রোল প্লে করে, ওই রাউটারটাকে রোল প্লে করতে হবে লেভেল 1 লেভেল 2। হ্যাঁ, যেহেতু এটা একটা সিঙ্গেল এরিয়া যদি চিন্তা করি, এটাকে যদি একটা সিঙ্গেল এরিয়া চিন্তা করি, তাহলে এটার রোল আমি কি করতে পারি, লেভেল 1। আমি লেভেল 1 লেভেল 2 দিতে পারি, কিন্তু এতে করে সে লেভেল 1 এর রেসপেক্টেও নেইবার মেক করবে, লেভেল 2 রেসপেক্টেও নেইবার মেক করবে, এবং ওই অনুযায়ী রাউট সে কমিউনিকেট করবে আর কি। ঠিক আছে।
তো এখানে তো আসলে এই লেভেল অন লেভেল টু বোথ আসলে দরকার নাই আর কি। ইন দ্যাট কেস আমরা এই প্ল্যানটা করতে পারি আর কি। এটাকে তাহলে লেভেল ওয়ান রাখলাম, তাহলে এই রাউটারটাকে আমরা লেভেল ওয়ান লেভেল, তাহলে এখানে লেভেল টু লেভেল ওয়ান মেক করবে না, কিন্তু এখানে লেভেল ওয়ান এখানে লেভেল ওয়ান, তাহলে এটা আবার নেইবার মেক করবে আর কি। এই ধরনের কিছু বিষয় এখানে আইএসআইএস এর ভিতরে আছে। আর সবগুলো রাউটার যদি আপনি চিন্তা করেন লেভেল টু তে কনফিগার করবেন, তাতে করে কোনো প্রবলেম নেই। অথবা সবগুলো রাউটার লেভেল ওয়ান লেভেল টু তে আপনি কনফিগার করবেন, তাতে করে কোনো প্রবলেম হবে না। যখন লেভেল ওয়ানটাকে আপনি ইন্ট্রোডিউস করবেন অপটিমাইজ করার জন্য, তখন আপনাকে এই কনসিডারেশন গুলো মাথায় রাখতে হবে আর কি। দ্যাটস ইট। ওকে, তাহলে আমাদের তাহলে এখানে লেভেল ওয়ান লেভেল টুটা আমরা মানে এইটা কিসের ভিত্তিতে করব আর কি, মানে? একটা রাউটারকে আপনি ডিফাইন করবেন। হ্যাঁ, আচ্ছা, মানে ওইটা আমি যে কোনো কিছুই লেভেল ওয়ান লেভেল টু যে কোনো কিছুতেই ডিফাইন করতে পারবো আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এখানে দেখেন একটা স্যাম্পল এক্সাম্পল দেওয়া আছে। এখানে কি বলা হচ্ছে দেখেন, আইএস টাইপ লেভেল টু অনলি। তার মানে এই কনফিগারেশন যে রাউটার আমি দিব, ওই রাউটারটা লেভেল টু রাউটার হিসেবে অপারেট করবে, লেভেল টু অনলি। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। এইভাবে ডিফাইন করতে হয়। আর যেটা এরিয়া বললাম, এরিয়া কোডটা আমরা এই যে এইখানে এরিয়া কোডটাকে প্লেস, যেমন এটা এরিয়া জিরো হিসেবে কনসিডার করা হচ্ছে। যেমন ওএসপিএফ এ ব্যাকবোন এরিয়া বলে না, এখানে হ্যাঁ। কিন্তু আইএসআইএস এর ক্ষেত্রে যে এরিয়া, ওটা ব্যাকবোন মিন করে না, জাস্ট সেগমেন্টেশন। আর লেভেল ওয়ান লেভেল টু এটা মূলত মিন করে লেভেল টুটাকে ব্যাকবোন হিসেবে কনসিডার করে, লেভেল ওয়ানটাকে ডিফারেন্ট এরিয়া হিসেবে কনসিডার করে। বুঝতে পারছেন ভাই? লেভেল টু হ্যাঁ। মানে হচ্ছে ব্যাক, ওকে। আর ওএসপিএফ এ এরিয়া জিরো মানে ব্যাক। এই হচ্ছে তফাৎ। ওকে। বুঝে গেছে? হ্যাঁ। ওকে, তাহলে আমরা আমি একটা রাউটার গত দিনের মতোই করি, তাহলে আমি দুইটা কোর আর কোড তো দেখাই দিই, বাকি দুইটা আপনারা করেন নাকি? জি জি। অথবা একটা কাজ করি, আমাদের কোর ওয়ান কোর টু এর কনফিগারেশন সিমিলার হবে। একটা কাজ করি, কোর ওয়ান আর হচ্ছে অ্যাগ্রিগেশন ওয়ান, আর এই চারটা হচ্ছে আপনাদের ই করি। হ্যাঁ, যাও আমি একটা দেখাই, তাহলে মোটামুটি বুঝবেন আর কি। সহজ আছে। সিসকো অথবা কোর ওয়ান কোর টু করে দিলাম, বাকিটা আমি তো আসি খেয়াল করলাম। যাও, তাহলে এখানে ওই যে এগ্রিগেশন ওয়ানে যে গ্যাপ ছিল IPv6 এর, ওটা ফিল আপ করছিলেন ভাই? ওটা করার জন্য আজকে ইয়ে করছিলাম, ও, আজকে এটা করার ওইটা করা জন্য হয়নি না? তাহলে একটু করে করার। দিন আজকে, হ্যাঁ। হ্যাঁ, আমি হ্যাঁ, করে দিন, এটা এটা আমি করতেছি না, আপনি করে আমি দিন। করবো। আচ্ছা। না হলে আপনার ওই যে হেল্প নিয়েন আপনার টিমের। ওকে, হ্যাঁ। তো প্রথমে আমরা কি করব, কনফিগারেশনের দিকে যাচ্ছি। রাউটার, আমাদের তো এখানে মাল্টিপল রাউটিং প্রোটোকল কনফিগারেশন, আমরা আসি হচ্ছে আইএসআইএস। তারপরে হেল্প নিলাম, তারপরে কি বলছে, প্রসেস আইডি দিতে বলছে আর কি। এটা আপনার নামও দিতে পারি, নাম্বারও দিতে পারি। তো আমরা সবগুলো প্রসেস দিছি হচ্ছে আন্ডারলে, এটাই ব্যবহার করলাম, আন্ডার। তারপরে এটার এখন আমি আইএসআইএস এর ভিতরে আছি। হ্যাঁ, এখানে মাল্টিপল কমান্ড আছে। তো এখানে ডিফল্ট যখন এটাকে রাখবো, তখন এটার ম্যাট্রিক ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম 63 পর্যন্ত হবে আর কি। যেমন ওএস পেপের আমরা ম্যাট্রিক ভ্যালু সেট করি না, যে প্রাইমারি ব্যাকআপ পাথ ডিফাইন করার জন্য, আমরা তো এটা করতেই পারি বা করছি, তাই না? এখানে যে আপনার এই ম্যাট্রিক ভ্যালুটা আপনার ইচ্ছা মতো সেট করা যায় না, ডিফল্ট। ডিফল্ট যেটা হচ্ছে 63 পর্যন্ত এই ভ্যালু সাপোর্ট করে। তো এই জন্য আমরা এখানে আইএসএস এর ভিতরে যেটা করি, যে এই যে ম্যাট্রিক স্টাইল হোয়াইট, এই ভ্যালুটা ব্যবহার করি। তার আগে আমাদের যেটা করতে হবে, নেট অ্যাড্রেসটাকে ডিফাইন করতে হবে। নেট অ্যাড্রেস, নেট অ্যাড্রেসটা কি এটা আমরা এক্সপ্লেইন করতেছি। তার আগে একটা জিনিস আমরা একটু দেখি। কোড
এখন তাহলে আমাদের লাগবে হচ্ছে নেট, এই যে এইটা নেট, এ নেটওয়ার্ক এন্টিটি টাইটেল। নেট মানে হচ্ছে নেটওয়ার্ক এন্টিটি টাইটেল ফর দিস প্রসেস। এই যে আইডিটা, এই আইডিটা হচ্ছে, আমরা যেমন রাউটার আইডি বসাইছিলাম না IPv4 এর ক্ষেত্রে, এটা কিসের জন্য বসাইছিলাম, যে সিঙ্গেল বা ইউনিক বোঝানোর জন্য, যে এটা হচ্ছে এই রাউটার থেকে আসছে। কিভাবে বুঝবো? রাউটার আইডি দিব। তো এটা নেট দিয়ে বোঝানো হয়, ওখানে রাউটার আইডি দিয়ে বোঝানো হয় ইউনিকনেসটা, আর এখানে নেটওয়ার্ক এন্টিটি টাইটেল দিয়ে বোঝানো হয়। এটা যেটা করে, যে নেটের পরে ফরম্যাটটা হচ্ছে এরকম হবে, যে প্রথমে 49, এটা ফিক্স নাম্বার, 49 এটা ফিক্স নাম্বার আইএসআইএস এর জন্য, তারপরে ডট, তারপরে হচ্ছে এরিয়া কোড। লাইক আমি চিন্তা করতেছি কোর 1, কোর 2, অ্যাগ্রিগেশন 1 এবং অ্যাগ্রিগেশন 2 এগুলোর রাখবে হচ্ছে এরিয়া 0-তে রাখবে। কথার কথা, ওএস পেপের সাথে সিমিলারিটি রেখে পপ 1 কে রাখবো এরিয়া 1-এ, আর পপ 2-তে রাখবো হচ্ছে এরিয়া 2-তে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাকে সিস্টেম আইডি কনফিগার করতে হবে। এটা 49 ফিক্স নাম্বার, তারপরে এরিয়া কোড, তারপরে সিস্টেম আইডি। সিস্টেম আইডিটা আমরা ডিফাইন করব, আমাদের যে লুপব্যাক আইপিটা আছে এই রাউটারের লুপব্যাক আইপি যেহেতু ইউনিক, লুপব্যাক আইপি দিয়ে কোনো কিছু যদি আমরা তৈরি করি ওটা ইউনিকই হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লুপব্যাক আইপি ছিল 10.123, যে 10.123, তাহলে 10 কে আমরা এখানে লিখতেছি হচ্ছে 010, 10.123, তারপরে হচ্ছে 0.1, 0.1, জাস্ট বোঝানোর জন্য। এখানে আমরা কি করছি দেখেন, যে প্রতিটা আমাদের যে ইয়াটা আছে, অ্যাড্রেসটা আছে, হ্যাঁ, এটাকে 3টা করে ডিজিট লিখছি আমরা। আমরা IPv4 এর প্রতিটা অ্যাড্রেস ব্লক তো 3টা করে ডিজিট ডেসিমাল, তাই না? যেটা 3টা ডিজিট না সেটার বামে আমরা 0 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন যখন আমরা সিস্টেম আইডি বসাবো, এটা 12টা কতগুলো ডিজিট, 3 4 12টা ডিজিট হবে আর কি। তাহলে এইটাকে যখন আমরা লিখবো তখন আমাদের লিখতে হবে 4টা করে। তো 4টা করে যদি লিখি, তাহলে এখানে আমরা ডট দিব, তার মানে হচ্ছে এই যে দেখেন 4টা করে, এখানে 4টা, এখানে 4টা, তারপরে 4টা, মানে ফরম্যাটটা হচ্ছে এরকম, 4টা করে লিখতে হবে। তাহলে 2 3, আমরা 00, এটা 4টা লিখলাম। বেসিক্যালি আমাদের যে লুপব্যাক আইপিটা ছিল, ওই আইপি থেকে এটাকে বানাইলাম, তাই না? একই জিনিস না, ইউনিক করার জন্য। জি। তারপরে আমরা লাস্টটা দিব 0, বাস। তাহলে আমাদের এই নেট নেটওয়ার্ক এন্টিটি টাইটেল এইটা তৈরি হয়ে গেল, ডান। এর পরের কাজটা যেটা হবে সেটা হচ্ছে যে এটাকে আমরা কি রাউটার হিসেবে, এটাকে লেভেল 1 লেভেল 2 রাউটার হিসেবে আমরা অপারেট করব না বোথ? আমরা বোথ হিসেবে অপারেট করব হচ্ছে অ্যাগ্রিগেশন 1 অ্যাগ্রিগেশন 2। আর এটা যেহেতু কোর, এইটাকে আমরা অপারেট করব হচ্ছে লেভেল 2 হিসেবে। যদি আমরা বোথ হিসেবে অপারেট করতে চাই একটা রাউটারকে, তাহলে এই লাইনটা থাকবে না, মানে ডিফল্ট একটা রাউটার লেভেল 1 লেভেল 2 হিসেবে অপারেট করে বোথ। যেহেতু বলতেছি যে এটাকে লেভেল 2 হিসেবে অপারেট করতে চাই আমি, সেহেতু আমি এখানে লিখবো কি, ইস টাইপ লেভেল 2, মানে আইএস টাইপ আর কি। এটা আইএস টাইপ হচ্ছে লেভেল 2 অন, ডান। তারপরে এখানে আর একটা কমান্ড দেখি গ্লোবালি দেওয়া যায় কিনা, সেটা হচ্ছে ম্যাট্রিক, যেটা কমান্ড IPv4 এবং v6 এর ক্ষেত্রে ম্যাট্রিক স্টাইল গ্লোবালি থাকার কথা। ম্যাক্স, না, নাই, এটা অ্যাড্রেস ফাইলের ভিতরে আছে। তাহলে এখানে আমরা, খুব বেশি জিনিস না, প্রথমে কি করলাম,
প্রসেস নাম দিলাম, লেভেল 2 হিসেবে এই রাউটারটাকে আমরা কনফিগার করতে চাচ্ছি, নেট অ্যাড্রেস আমরা এখানে বলে দিলাম। এরপরের যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি ইনিশিয়েট করা। হ্যাঁ, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 IPv6। তাহলে এখানে অ্যাড্রেস ফ্যামিলি আমরা দুইটাই করব, IPv4ও এখানে অ্যাড করব, এটা অবশ্যই ইউনিকাস্ট। আচ্ছা, ইউনিকাস্ট। তারপরে এইখানে আমাদের ম্যাট্রিক এই কমান্ডটা থাকার কথা, ম্যাট্রিক স্টাইল। এটা হচ্ছে নিউ স্টাইল আর কি, হোয়াইট, এটা হবে। তারপরে এক্সিট করলাম, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি IPv6 দুইটাকে আমরা অন করি, ইউনিকাস্ট। তারপরে হচ্ছে এন্টার, দেন এটাতেও থাকার কথা ম্যাট্রিক স্টাইল হোয়াইট। এটা গেল। এখন আমরা শো দিয়ে দেখি কি কি করলাম। প্রসেস লেভেল 2 হিসেবে কনফিগার করলাম, নেট অ্যাড্রেস দিলাম, তারপরে হচ্ছে IPv4 এবং V6 দুইটা অ্যাড্রেস ফ্যামিলি আমরা ইনিশিয়েট করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে কোন কোন ইন্টারফেস এটাতে পার্টিসিপেট সেটা ডিফাইন করতে হবে, কোন কোন ইন্টারফেস এটাতে পার্টিসিপেট করবে, এবং এটা অ্যাড্রেস ফ্যামিলি IPv4 না V6 এটা বলতে হবে। এবার আসি হচ্ছে আমরা ইন্টারফেস। ইন্টারফেস হচ্ছে আমাদের এখানে যেমন লুপব্যাক 0 আর ব্যাক, মানে এই তিনটা ইন্টারফেস, G0/0/0/0 চারটা জি, তাই না? G0/0/0/0। এরপরে হচ্ছে আমরা ইন্টারফেসের ভিতরে গেলাম, এখন এটার ভিতরে কি কি আছে, মানে এই ইন্টারফেসটা আমরা IPv4 এর রেসপেক্টে রাখবো ইউনিকাস্ট, অনেকটা বিজিপির মতো। আহ, আর একটা হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv6 তারপরে এক্সিট, দেন এক্সিট। তাহলে এখানে কি করলাম, শো করলাম, এই যে ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেস G0/0/0, এটা IPv4 এর জন্য থাকবে, V6 এর জন্য থাকবে। তাহলে অন্য একটা ইন্টারফেস যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট ইন্টারফেসটা চেঞ্জ করে দিতে হবে। 2 3, তো প্রথম এটা দিলাম 2, তারপরে IPv4 IPv6, তারপরে এক্সিট করলাম, দেন 2, দেন হচ্ছে 3, এরপরে আবার IPv4 IPv6 অ্যাড করে দিই। Set। এখন শো করলে আমাদের আদার্স ফিজিক্যাল ইন্টারফেস গুলো চলে আসছে। এখন এই ফিজিক্যাল ইন্টারফেস গুলা ও লুপব্যাক ইন্টারফেসটাকে অ্যাড করতে হবে, ইন্টারফেস লুপব্যাক 0, লুপব্যাক 0 সেম, এবং এটাকে আমরা কি বলবো, যেমন ওএস পেপে ছিল অটো ফার্স্ট রিড আউট ম্যাট্রিক, এটা নাই, এক্সিট করলাম, দেন এক্সিট। সো এই হচ্ছে আমার টোটাল কনফিগারেশন, 0 2 3, লুপব্যাক 0 হয়ে গেল, এই যে লুপব্যাক 0 IPv4 V6। এখন আমরা কমিট করে দেখবো যে আমার কনফিগারেশন ইজ ওকে অর নট। ঠিক আছে কনফিগারেশন, তাহলে এইটা আমরা কপি করে নিলাম, এই জায়গাটায় রিপ্লেস করে দিই। যদি
লেভেল টু অনলি হিসেবে আমরা কনফিগার করে থাকি। হ্যাঁ, লেভেল টু অনলি। তাহলে এটাকে আমরা নোটপ্যাড নোটপ্যাডে নিলে পরবর্তী রাউটার মানে কোর রাউটার 2 এর জন্য যদি রেডি করি, তাহলে আমার চেঞ্জেসটা কোন জায়গায় আসবে? ওইটার আইপি হচ্ছে 10.123.0.2। এই যে 0.2, শুধু একের জায়গায় 2 হবে, তাই না ভাই? লাস্ট এই যে এই জায়গাটায়, এই জায়গায় 2 হবে। জি ভাই। আর জি। বাকি কনফিগারেশন যেটা এখন কি কি ইন্টারফেস এখানে পার্টিসিপেট করতেছে, লুপব্যাক থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে 1, 3 আর 4। তাহলে এটা হবে আমার ইন্টারফেস 1, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে আমার 4। 1, 3, 4, বাস হয়ে গেছে। এখন এটা আমরা জাস্ট কপি, এটা লেভেল 2 হিসেবে আমরা দিতে চাচ্ছি, পেস্ট। সো আইএসআইএস, বাকি ভেরিফিকেশন কমান্ড গুলো তো এখানে আগের মতোই। ওইখানে বলছে নেইবার, এখানে বলছে যে নেইবারও আছে, নেইবার আইএসএস নেইবার। তারপরে আছে কি অ্যাডজেসেন্স। আমরা আইএসএস এর ক্ষেত্রে নেইবার না দেখে অ্যাডজেসেন্সিটাই দেখি। আইএসএস আন্ডারলে লেভেল টু অ্যাডজেসেন্সি অনলি সিঙ্গেল একটা লেভেল দিয়ে কি স্টেট হচ্ছে কি আপ। বিএফডি আমরা কনফিগার করি নাই, বিএফডি পরে নিয়ে আসবো, যখন অপটিমাইজেশনের ক্লাস করবো তখন বিএফডি গুলো চলে আসবে আর কি। তার মানে আমাদের নেইবার আপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন আপনাদের কাজ হচ্ছে যেটা, আমি স্যাম্পলটা দিয়ে দিচ্ছি, যে রাউটার যার ডিফাইন ছিল সে কমপ্লিট করে ফেলবে আর কি। আমি তা কমপ্লিট করার আগে একটু বলি যে যখন অ্যাগ্রিগেশন 1 আর অ্যাগ্রিগেশন 2 এর ক্ষেত্রে এরিয়া চেঞ্জ হবে না, এরিয়াটা ঠিক থাকবে। এই আইপিটা আপনার লুপব্যাক আইপি মতো করে চেঞ্জ করে নেবেন, কিন্তু এই কমান্ডটা দিবেন না, মানে এই লাইনটা হবে না অ্যাগ্রিগেশন 1, 2 এর জন্য। কারণ অ্যাগ্রিগেশন 1, 2 হচ্ছে লেভেল 1 লেভেল 2 বোথ ওয়েতে কনফিগার করতে হবে, আর ইন্টারফেস যেগুলো পার্টিসিপেট করছে। আর পপ 1 পপ 2 এর ক্ষেত্রে পপ 1 এর জন্য এটা এরিয়া 1 হবে, মানে এরিয়ার জায়গাটাই চেঞ্জ আসবে। যে এই জায়গায় এই যে যেটা 0, 0 এই জায়গাটাই হবে হচ্ছে 1, প্রথমে 3টা 0, 1। আর পপ 2 এর জন্য 0, 0, 2, তারপরে লুপ ব্যাক আইপি রেসপেক্টিভ। হুম। আর পপ 1 এবং পপ 2 যখন আপনি কনফিগার করবেন, তখন এইটা হবে হচ্ছে ইজ টাইপ লেভেল 1 অনলি, লেভেল 1 অনলি। এই হচ্ছে ডিফারেন্স হবে। ঠিক আছে, তাহলে আপনারা এখন 41 বাজে, 10 মিনিট হোপফুলি এনাফ, আপনারা তাহলে কমপ্লিট করেন আর কি। ওকে। ভাইয়া লেভেল এইটা ওকে, তাহলে এখানে আমরা যেটা করতেছিলাম আইএসএস কনফিগারেশন করতেছিলাম, কনফিগারেশন গুলো আমরা একটু ভেরিফাই করি, তারপরে ভেরিফিকেশন কমান্ড গুলো চেক করবো আর কি। Cisco show run config router ISIS
তারপরে নামটা এখানে আসে নাই, আইএসএস দিলে চলে আসবে। লেভেল 2 এরিয়া 0, এটা হচ্ছে 1, 0 2 3। রাউটার 2, এটা হচ্ছে এরিয়া 0, লেভেল 2 অনলি, আইপি লুপ ব্যাক টু IPv4 aggregation router করা আছে। ISIS aggregation router কনফিগারেশন হওয়ার কথা, ডিফল্ট লেভেল ডিফাইন করা লাগবে না, 3 হবে এটা আমাদের টপোলজি অনুযায়ী। অ্যাগ্রিগেশন 1 হচ্ছে 0.3, দ্যাটস ওকে। IPv4 ম্যাট্রিক স্টাইল হোয়াইট, IPv6 হোয়াইট লুপব্যাক, v4 v6, এটার ইন্টারফেস হচ্ছে 0 1 2 3 4, 0 1 2 3 4। ওকে, ডান। অ্যাগ্রিগেশন 2, হচ্ছে 4, এটা আইএস টাইপ বলার প্রয়োজন নাই আর কি, হোয়াইট হোয়াইট, ওকে। লুপব্যাক 0, ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে 1 2 0 1 2 3 4, 0 1 2 3 4। ওকে, ডান। এবার এটা হচ্ছে এরিয়া 0 হিসেবে ছিল, এটা এরিয়া 0 হিসেবে ছিল। পপটা যাবে হচ্ছে এরিয়া 1-এ, এটা এরিয়া 2-তে। পপ হচ্ছে এখানে আমরা কনফিগার করব, এই যে এখানে একটু ভুল হয়েছে, এটা এরিয়া 1 হিসেবে কনসিডার করার কথা বলছিলাম। হ্যাঁ, এরিয়া 1, তাহলে এটা হবে কি, এই 3টা 0 হবে, এই লাস্টের এটা 1 হবে। আচ্ছা, লুপব্যাক আইপি সিস্টেম আইডি 5, এটা ঠিক আছে। বাকি, এবং এটা ইজ টাইপ লেভেল 1, পারফেক্ট। টাইপ লেভেল 1, এটা ঠিক আছে। জাস্ট তাহলে একটু কারেকশন করতে হবে। কারেকশনটা হচ্ছে কি, আমি দিলাম কিন্তু নেয় নাই কেন জানি না, ভুল হ্যাঁ, খেয়াল করছি কিন্তু মানে চেঞ্জ করার পরে এটা কেন হলো বুঝলাম না। ওকে, সমস্যা নাই। এটা তাহলে আমরা দিব হচ্ছে 1, ওয়ান। বাকি ঠিক আছে। এটা হচ্ছে, ওকে, তাহলে হচ্ছে লেভেল 1। হ্যাঁ, ওকে, ডান। এরপরে হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে, এখানে 6 ঠিক আছে, বাট এই জায়গাটায় এরিয়া আইডি ডিফাইন করা হয়। আইএস টাইপ এটা হবে হচ্ছে লেভেল 1, এটা লেভেল 1 এটা বলতে হবে। কনফিগার করি না, তাহলে এটা কারেকশন করে দিই আমরা। আন্ডারলে এটা নেট হবে হচ্ছে, নেট অ্যাড্রেস হচ্ছে এটা, এই জায়গায় হবে এরিয়া 2 হিসেবে আমরা চিন্তা করছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে লাইনটা হবে টাইপ লেভেল 1, টাইপ যেখানে দেওয়া আছে লেভেল 1। তাহলে আমাদের এখানে ইয়ে অনুযায়ী কনফিগারেশন ডান। একটা মিনিট, তাহলে এখন আমরা একটু চেক করি
এখন কনফিগারেশন কি আসছে? এটা ঠিকঠাক পাওয়া যাবে আর কি, যে এরিয়া 2 লেভেল 1 হিসেবে থাকবে। ইন্টারফেস হচ্ছে 1 আর 2, 1 1 আর 2। এখানে হচ্ছে 0 আর 4, এটা হচ্ছে 0 আর 04। ওকে, ডান। আমাদের কনফিগারেশন যেটা সিনট্যাক্স সেটা কারেক্টলি মানে প্ল্যান অনুযায়ী যেটা ছিল সেটা হয়ে গেছে। সো ISIS অ্যাডজেসেন্সি, প্রথমে আমরা এই ভেরিফিকেশনটা করব যে এখান থেকে আমরা অ্যাডজেসেন্সি দেখবো এটা আপ না ডাউন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন রাউটারের নাম সহ চলে আসছে কোন রাউটারের সাথে আপ আছে। অ্যাগ্রিগেশন রাউটার 1 2 4 রাউটার, অ্যাডজেসেন্সি এটা আপ। আচ্ছা, ও আচ্ছা, এরপরে এটা তো আসে, ওএসপিএফ এ কখনো হয় না, মানে যে এই যে রাউটার নেমটা চলে আসছে, না না বা অন্য ভয়েস কোনো পেপে সম্ভব ইয়েতে না। আসে না। হ্যাঁ, বা না অন্য বিজেপি তে সম্ভব না। না, এটা লেয়ার 2 তে কাজ করে তো, এই জন্য হুম হুম ও ডিসকভার করতে পারে। আচ্ছা, হুম। এরপরে হচ্ছে আমাদের আরো কমান্ড আছে। প্রথমে আমাদের এই কমান্ডটা জাস্ট আমাদের স্ট্যাটাস গুলো আপ কিনা, হ্যাঁ, বেসিক্যালি এই জিনিসটা জানা জরুরি। আর আরেকটা হচ্ছে লেভেল 2, এখানে দেখেন কি দেখে লেখা আছে লেভেল 2 অ্যাডজেসেন্সি, কারণ এটা অনলি লেভেল 2 রাউটার, তো অন্য অ্যাডজেসেন্সি তো এখানে আর থাকবে না। হ্যাঁ, আচ্ছা, অনলি লেভেল 2 হিসেবে কনফিগার করা। যদি এখানে দেখা যাচ্ছে আপনি কনফিগার করছেন অনলি লেভেল 2 হিসেবে, বাট লেভেল 1 এর অ্যাডজেসেন্সি এখানে দেখাচ্ছে, তার মানে এখানে কোথাও ভুল হচ্ছে আর কি। হ্যাঁ, বিষয়টা এরকম, অনলি লেভেল 2 অ্যাডজেসেন্সি এবং হচ্ছে এখানে 3টা পেয়ারিং থাকার কথা, 3টা পেয়ারিং এখানে আপ। আচ্ছা, অ্যাগ্রিগেশন রাউটারে আমরা 5টা করে পেয়ারিং পাবো। এইখানে দেখেন ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, উপরের দিকে দেখেন লেভেল 1 অ্যাডজেসেন্সি, হ্যাঁ এই যে আলাদা। আচ্ছা, টোটাল অ্যাডজেসেন্সি হচ্ছে লেভেল 1 এর রেসপেক্টে কয়টা? একটা। এখন যদি লেভেল 2 রেসপেক্টে চিন্তা করি, লেভেল 2 রেসপেক্টে হচ্ছে 3টা। যদি সবগুলো রাউটার আমরা লেভেল 1 লেভেল 2 হিসাবে ডিফল্ট, মানে এই রাউটারটা কি লেভেল 1 হিসাবে অপারেট করতেছে, লেভেল 2 হিসাবে অপারেট করতেছে। এখন এই রাউটারটা যদি সবগুলো রাউটার যদি আমরা লেভেল 1 লেভেল 2 হিসাবে অপারেট করতাম, তাহলে লেভেল 1 এর রেসপেক্টে এরকম 5টা নেইবার আপ হইতো, লেভেল 2 রেসপেক্টে 5টা নেইবার আপ, যেটা তো আসলে দরকার নেই আর কি। হ্যাঁ, ওই জন্য আমরা এটা অপটিমাইজ করলাম আর কি, যে লেভেল 1 কার সাথে এখানে আপ হবে, অ্যাগ্রিগেশন রাউটার 2 এখানে লেভেল 1 দেখাচ্ছে, অ্যাগ্রিগেশন রাউটার 2 লেভেল 1 অনলি। না, এটা তো হবে না, এটা তাহলে ভুল হচ্ছে। লেভেল 1 অ্যাডজেসেন্সি হবে তো অনলি কার সাথে? পপ রাউটারের সাথে। তাহলে এখানে এই পেয়ারিং এ কোনো একটা ঝামেলা আছে। যাও, এরপরে হচ্ছে যেমন দেওয়া আছে অ্যাগ্রিগেশন টু কোর রাউটার 1 কোর রাউটার 2, এটা হচ্ছে লেভেল 2 অ্যাডজেসেন্সি, কারণ কোর রাউটার 1 2 হচ্ছে আমরা অনলি লেভেল 2 হিসেবেই কনফিগার করছি। আর অ্যাগ্রিগেশন 2 হচ্ছে আমাদের এখানে কি আসছে, লেভেল 1 হিসাবে আসছে, লেভেল 2 হিসাবে আসছে। ও না, ঠিক আছে, সরি, ঠিক আছে, কারণ আমি তো অ্যাগ্রিগেশন 1 এবং 2 দুইটাই তো লেভেল 1 লেভেল 2, এই জন্য সে লেভেল 1 এর রেসপেক্টেও নেইবার মেক করছে, অ্যাডজেসেন্সি মেক করছে, লেভেল 2 রেসপেক্টেও অ্যাডজেসেন্সি মেক করছে। তাহলে এখানে পেন্ডিং কি আছে? অ্যাগ্রিগেশন রাউটার 1 কোর অ্যাগ্রিগেশন ডান, বাট পপ রাউটারের সাথে কিন্তু অ্যাডজেসেন্সি হয়নি, পপ রাউটারের সাথে অ্যাডজেসেন্সি এখনো হয়নি। এটা আমাদেরকে এখন দেখতে হবে যে কেন হয়নি। এরপরে হচ্ছে এটা হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার 1 এর সাথে লেভেল 1 অ্যাডজেসেন্সি এবং লেভেল 2 অ্যাডজেসেন্সি, কোর রাউটারের সাথে অনলি লেভেল 2 অ্যাডজেসেন্সি। ঠিক আছে, তাহলে এখন পপ রাউটারের ক্ষেত্রে আমাদের ভেজালটা কোথায়? পপ রাউটারের ক্ষেত্রে কোনো কিছু নাই। হ্যাঁ, কোনো কোনো কিছু নাই। তারপরে এখানে দেখি, কারণ কি পপ রাউটার 1 এবং পপ রাউটার 2 তে আমরা হচ্ছে এরিয়া আইডি পরে চেঞ্জ করলাম। আচ্ছা, যাই হোক, তাহলে একটা কাজ করি, ক্লিয়ার
আইএসআইএস প্রসেসটা ক্লিয়ার করি। আইএসএস প্রসেস আন্ডারলে ইয়েস। লেভেল 1 অ্যাডজেসেন্সি হবে। আবার দিয়ে দিচ্ছি, সরি। সিস্টেম আইডি ইন্টারফেস কোথায় ফোন করছি, রানিং কনফিগ রাউটার আইএসআইএস মেট্রিক স্টাইল ওয়াইড IPv4 এনেবল করছি, V6 এনেবল করছি, দুবাইকে V4 V6, এটা V4 V6 V4 V6। তারপর হচ্ছে আইএসআইএস টাইপ হচ্ছে লেভেল 1, এরিয়া হচ্ছে 0 2 0 1 0 1 2 3 0 এটা হচ্ছে 1 2 3 0 0 0 6 6 show ID মোবাইল হাজার ইন্টারফেস হচ্ছে 1 এবং 2 স্টপ ইন্টারফেস হবে আইপি কনফিগার করছে ইন্টারফেস disability being pop router 1 4.25 ঠিক আছে। So, নেট আইডি চেঞ্জ হয়েছে তো এটা এখন মনে হয় রিপোর্ট করা লাগে কিনা। দেখি রাউটার আইএসএস আচ্ছা শাটডাউন
আর কোনো ঝামেলা দেখতেছি না এখন। একটা কাজ করা যেতে পারে, বন্ধ করে চাল আর কি। তাহলে পজ করি। ওকে, তো আইএসআইএস এর ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে এটাকে যখন আমরা একটা এরিয়ার ভিতরে রাখবো, তখন এটা যখন ডিফারেন্ট এরিয়া, একটা এরিয়া চিন্তা করব, তখন ডিফারেন্ট এরিয়াতে এটাকে আমরা রাখতেছি লেভেল 1 লেভেল 2 হিসেবে। আর এটা হচ্ছে ডিফারেন্ট এরিয়া রাউটার, এটাকে যদি আমরা লেভেল 1 হিসেবে রাখি, তাহলে ডিফারেন্ট এরিয়া লেভেল 1 নেইবার মেক করবে না। হ্যাঁ, নেইবার মেক করবে না। কিন্তু এটা যদি একই এরিয়াতে হয়, তাহলে এটা যদি লেভেল 1 লেভেল 2 হয়, এটা যদি লেভেল 1 হয়, তাহলে এটা নেইবার মেক করবে লেভেল 1 এর রেসপেক্টে। আর লেভেল 1 লেভেল 2 এই পাশে হচ্ছে লেভেল 2 যখন পাবে, আর এই পাশে কি লেভেল 1 অনলি, লেভেল 2 লেভেল 1 এটা নেইবার মেক করবে না, করবে হচ্ছে লেভেল 1 কিন্তু লেভেল 1 তখনই শুধু নেইবার মেক করতে পারবে যখন তারা একই এরিয়ার ভিতরে থাকে। এরিয়া ডিফারেন্ট হইলে লেভেল 1 নেইবারশিপ মেক করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের একটা ভুল ছিল, তো আমরা কারেকশন করলাম আর কি। তাহলে আমরা চিন্তা করি যে এটা এরা 0 হিসেবেই রাখলাম, কিন্তু এটাকে আমরা রাখবো লেভেল 1 হিসেবে, বোথ চাচ্ছিলেন। তাহলে এখানে আমরা ইস টাইপ লেভেল 1, তাহলে আমরা সিঙ্গেল এরিয়াই হয়ে গেল আর কি। যদিও এটা এরিয়া বেস ডাটাবেস হয় না, আইএসআইএস এ হয় হচ্ছে লেভেল 1 রাউট লেভেল 2 রাউট, এইভাবে ডাটাবেসটা তৈরি হয়, রাউট ডাটাবেসটা। এখন আমরা দেখি, নাও শুড বি ওকে। আমরা লেভেল 1 অ্যাডজেসেন্সি পাবো, এই যে লেভেল 1 অ্যাডজেসেন্সি চলে আসছে অ্যাগ্রিগেশন রাউটার 1 এর সাথে এবং 2 এর সাথে, এবং এই রাউটারটা রোল প্লে করতেছে লেভেল 1 হিসেবে, রোল। এটা হচ্ছে আমাদের কারেকশন, লেভেল 1 এটা ঠিক আছে, বাট এরিয়া আইডি সেম হতে হবে। তার মানে আগের কনফিগারেশন আপনাদের ভুল করেও ঠিক ছিল। আচ্ছা, সিসকো, তাহলে এটাকে একটু কারেকশন করে দিই। ভাইয়া, যদি এটা এখানে আমরা, কি একাধিক এরিয়া আইডি ডিক্লেয়ার করা যাবে একটা রাউটারে? না না, এক রাউটার একই এরিয়া, একাধিক করা যাবে না। ওকে ভাইয়া। রাউটার একটা এরিয়া, চিন্তা করবে। হুম। আবার এইখানে আরেকটা কাজ করা যেত, যে এটা একটা এরিয়া, এটা হচ্ছে এই এরিয়ার, এটা মনে করে এরিয়া, এটা হচ্ছে বর্ডার আর কি। হ্যাঁ, এর পিছনে তো আরো রাউটার থাকবে, তাহলে এই রাউটারটাও লেভেল 1 লেভেল 2 হিসেবে অপারেট করতে হবে। তাহলে ও আবার মেক করতো, লেভেল 2 দিয়ে হচ্ছে নেইবার মেক করতো, পিছনের গুলো হচ্ছে লেভেল 1 হিসেবে থাকতো, সেটা করা যেত। কিন্তু আমরা যেহেতু সিঙ্গেল রাউটার চিন্তা করতেছি, এটাকে আর অত দূরে নিয়ে যাচ্ছি না। সো রানিং কনফিগ রাউটার আইএস আইএস, এখানে আমাদের কারেকশন যেটা হবে, রাউটার কনফিগার টার্মিনাল, অনলি কারেকশন হচ্ছে নেট আইডি, বাকি সব ঠিক আছে। অনলি কারেকশন নেট, তাহলে নেট এখানে আমরা সিঙ্গেল এরিয়া, যেহেতু লেভেল 1 হিসেবে এটাকে চাচ্ছি, তো এটা এই এরিয়াতে থাকতে হবে। তাহলে এখানে আমাদের আইএসআইএস এর ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, সবগুলো হচ্ছে আমরা এরিয়া 0-তে রাখছি। এই চারটাকে আমরা ব্যাকবোন হিসেবে কনসিডার করতেছি, এবং এখানে লেভেল 2, আর এই পোর্শনটা পপ রাউটার যেটা, এটা লেভেল 1। এই দুইটা পপ রাউটার 1 এবং 2, এটা হচ্ছে লেভেল 1, আর এই চারটা রাউটার হচ্ছে লেভেল 2। তবে এটা হচ্ছে লেভেল 1 লেভেল 2, লেভেল 1 লেভেল 2।
এটা অনুরূপ লেভেল 1 লেভেল 2। তাহলে এখন আমাদের অ্যাডজেসেন্সিটা আবার একটু চেক করে নিই যে ঠিক আছে কিনা। যেমন এই রাউটার আমরা পাইলাম অ্যাডজেসেন্সি, ওকে, এখানেও ঠিক আছে লেভেল 1 অ্যাডজেসেন্সি। আচ্ছা, এরপরে আমাকে মূলত চেক করতে হবে, রাউট চেক করতে হবে, তাই না? সো আইএসআইএস আইএসআইএস, এরপরে এখানে মাল্টিপল কমান্ড আছে ইয়ার মতো আর কি, ভয়েস পেপার মতো। তো এটা হচ্ছে আমাদের আইএসআইএস এর রাউট টেবিল। হ্যাঁ, এটা হচ্ছে আইএসআইএস এর রাউট টেবিল। যেমন এটা কি হিসেবে থাকবে, এই যে বললাম না লেভেল 1 আর লেভেল 2 হিসেবে রাউট পাবো আমরা। এই যে দেখেন লেভেল 2, হ্যাঁ, যেহেতু এটা ব্যাকবোন লেভেল 2। এখন যদি এটাকে আমরা হেল্প নিই, কি বলে এসআরটি মাল্টিকাস্ট ডিটেল ব্যাকআপ প্রিফিক্সেল, এটা আলাদা করে অপশন নাই। তো এখানে দেখেন লেভেল 2 হিসেবে দেখাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পপ রাউটারে যদি আসি, তাহলে এখানে দেখেন আমি রাউট গুলো দেখতেছি হচ্ছে কি হিসেবে, লেভেল 1 হিসেবে। হ্যাঁ, লেভেল 1 রাউট হিসেবে। এবং লেভেল 1 রাউটে এখানে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ, সরি, এটা হচ্ছে ম্যাট্রিক আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 115। ভয়েস পেপের ক্ষেত্রে আমরা ইয়া ব্যবহার করি হচ্ছে 110, আর এটার ক্ষেত্রে ব্যবহার করে হচ্ছে 115। আর এটার ম্যাট্রিক হচ্ছে 20। যেমন আমরা 0, 3, 4, 5, 6, লুপ ব্যাক হচ্ছে 6, তারপরে এটা 4.4, আমাদের এখানে থাকার কথা ম্যাক্সিমাম কারার উৎপাদ কাউন্ট 8। লুপ ব্যাক 1 ডিরেক্টলি কানেক্টেড, 2 হচ্ছে কি বলে, 2 হচ্ছে কোর রাউটার 2, 3, 4, 5, 6 সবগুলো রাউটে আমি পাচ্ছি। হ্যাঁ, খেয়াল করেন যে এখানে আমার আমার তো মূল টার্গেট হচ্ছে লুপ ব্যাক আইপি গুলা। তো এখানে লুপ ব্যাক এটা হচ্ছে নিজে 2, 3, 4, 5, 6 সবগুলো রাউট আসছে, এই রাউটারে আসছে, কোনো সমস্যা নেই। সিসকো সিসকো শো আইএসআইএস রাউট, এখান থেকে যদি আমরা দেখি তাহলে একটু দেখি 2, 1 হচ্ছে লেভেল 2 হিসেবে পাচ্ছে, 2 হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, 3, 4, 5, 6 এখানে কোনো প্রবলেম নাই আর কি, যেটাকে আমরা লেভেল 2 হিসেবে কনফিগার করছিলাম। এবার আসি সিসকো। এখানে দেখেন 1, 2, 3, 4, 5, 6 অ্যাগ্রিগেশন রাউটারে আমাদের সবগুলো রাউট আছে, কোনো ইস্যু নাই। হ্যাঁ, এখন অ্যাগ্রিগেশন 2 তে সিসকো সিসকো এইখানে দেখেন যে এখানে অনুরূপ ভাবে কি আছে 1, 2, এই যে লুপ ব্যাক এগুলোকে ধরতেছে আর কি। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6 যে রাউটারটা এখানে আপনার লেভেল 1 হিসেবে কনফিগার করা হয়েছে, লেভেল 1 হিসেবে কনফিগার করা হয়েছে, এখানে দেখেন রাউট গুলা কি কি পাচ্ছেন, দেখেন 3, 4, 5, 6। 6 হচ্ছে নিজে, 6 হচ্ছে নিজে, তার মানে হচ্ছে সে ঘটনাটা যে ঘটাচ্ছে এখানে এটা লেভেল 1 লেভেল 2, কিন্তু নেইবার মেক করতেছে লেভেল 1 হিসেবে, তার মানে লেভেল 1 এখানে আসছে, আবার এখানে লেভেল 1 এখানে আসছে। দ্যাট মিনস লেভেল 1 এর রেসপেক্টে যে নেইবারটা আসছে, ওই নেইবারের রেসপেক্টে এর লুপ ব্যাকটা এ পাচ্ছে, বা এর লুপ ব্যাকটা লেভেল 1 হিসেবে এই রাউটার পর্যন্ত, মানে এই রাউটারে আসতেছে, আসার পরে লেভেল 2 তে কনভার্ট হয়ে এর কাছে চলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এই যে এখানে যে লেভেল 2 রাউট ছিল না, কোর রাউটার 1 এবং কোর রাউটার 2 এর 0.1 এবং 0.2, এই লেভেল 2 রাউট গুলা এই লেভেল 1 মানে অ্যাগ্রিগেশন থেকে লেভেল 1 অনলি যে রাউটার গুলা,
এই রাউটার গুলোতে বাই ডিফল্ট চায় না। ঠিক আছে, বাই ডিফল্ট চায় না। এখানে কি করা যায়, এখানে আমরা কি করতে পারি, এই ফিল্টারিং মেকানিজম এখানে অ্যাড করতে পারি। এই জন্য এটাকে ইন্ট্রোডিউস করা, যে লেভেল 1 এবং লেভেল 2 অ্যাড করা আর কি। ঠিক আছে, তো যদি আমরা লিক করতে চাই, এই যে যেমন IA, ইন্টার এরিয়া লিক ইনটু লেভেল 1, ইন্টার এরিয়া লিক ইনটু লেভেল 1, তার মানে ও কি বলতেছে যে ইন্টার এরিয়া, দ্যাট মিনস হচ্ছে এই লেভেল 2 রাউট গুলো যখন এখানে আসলো অ্যাগ্রিগেশন রাউটার 1-এ, আপনার এই 0.1 এবং 0.2, এটা কি টাইপের রাউট? 0.1 এবং 0.2 দেখেন কি টাইপের রাউট, এটা লেভেল 2 রাউট। আর 4 এবং 5, 3 তো নিজে, 4 এবং 5 এগুলো হচ্ছে লেভেল 1 রাউট। তো লেভেল 2 যে রাউট গুলা, এখানে যে লেভেল 2 রাউট গুলা দেখাচ্ছে অ্যাগ্রিগেশনে, এই লেভেল 2 কোনো রাউটই আমার লেভেল 1 অনলি যে রাউটারটা, এই রাউটারটা কিন্তু পাইনি, ডিফল্ট ডিফল্ট পাইনি। ঠিক আছে, তো আমি যদি এখন পাঠাতে চাই, তাহলে আমার এই রাউটার থেকে আবার কি করতে পারি, এই রাউটার থেকে লেভেল 2 রাউট গুলো আবার লেভেল 1 এদিকে পাঠাইতে পারি, এই রাউট গুলো এখানে পাঠাইতে পারি। ঠিক আছে, আচ্ছা, মানে এই আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি ভাই। মোটামুটি বুঝতেছি, বাকিটা একটু থিওরিটা আবার ঘাটায় নিতে হবে। ওকে, তার মানে হচ্ছে আইএসআইএস এর যে মানে ফিচার বা হচ্ছে তার যে মানে ফাংশন বা ক্যারেক্টারিস্টিক, সে হচ্ছে লেভেল 2 রাউট গুলোকে লেভেল 1 অনলি রাউটারে ডিফল্ট পাঠাই না। হ্যাঁ, কিন্তু লেভেল 1 রাউট গুলো সে লেভেল 1 লেভেল 2 রাউটারে আসবে এবং এটা লেভেল 2 হিসেবে কনভার্ট করে পাঠিয়ে দিবে। দেখেন 5 6 যখন আমি এখান থেকে দেখলাম, তখন কিন্তু লেভেল 1 হিসেবে কিন্তু আসেনি, লেভেল 2 হিসেবে আসছে কিন্তু, মানে কনভার্ট হয়ে চলে আসছে। মূলত এটা লেভেল 1 রাউট ছিল, কিন্তু এই এই রাউটারটা এগ্রিগেশন রাউটার 1 বা এগ্রিগেশন রাউটার 2 এটাকে 1 থেকে 2 তে কনভার্ট করে উপরে পাঠাই দিছে, কিন্তু উপর থেকে নিচের দিকে এই পাঠানোর কাজটা সে করে না। তাহলে এখন এগ্রিগেশন রাউটার 1, আপনারা আজকে মনে হয় আগে যেতে যাচ্ছিলেন, সমস্যা হচ্ছে? যে আজকে তাহলে আমি আজকে ছেড়ে দিই, এটা জাস্ট একটা লাইনের কমান্ড, আমি সামনের ক্লাসে এটা অ্যাড করে দেবো। হ্যাঁ, যেটা এই যে জি এখানে জি 0.1 এবং 0.2 যে আসতেছে না, আমরা যখনই ওটা লিক করে দিব তখন চলে আসবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, থ্যাংক তাহলে ইউ। জি সামনের ক্লাসে আল্লাহ আমরা হাফেজ। বিজিবি শুরু করতেছি আর কি। হ্যাঁ, জি ইনশাল্লাহ। হুম, ওকে, ঠিক ঠিক আছে, আছে, আল্লাহ জি হাফেজ। আল্লাহ।